রান্না করতে গেলে চোখ কত দিকে রাখতে হয় এটা শুধু একটা মাই জানে। তো দেখেন, আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো সকাল সকাল আমি একটু চা জাল দিতেছিলাম, চা বিস্কিট খাবো আজকে সকালের নাস্তা। তো এই দেখেন টোস্ট বিস্কিট দিয়ে চা দেখাবো। আজকে চার কালারটা এরকম সেই হয়েছে, আমার মেয়ে বোনের মতন চা হয়েছে। কারণ আমার মেয়ে বোনের অনেক সুন্দর করে চা বানায়, চা খাইতে পরান খাইলে না এত সুন্দর চা বানায়। তো আজকে চেষ্টা করলাম মেয়ে বোনের মতন চা বানাইতে। তো যাই হোক, এদিকে সকাল সকাল নাস্তা খাই তাড়াহুড়া করে রান্না করতে আসলাম। যে তোমার ছোট দুইটা বেবি, ওদের টেক কেয়ার করতে হয়, আর বড় মেয়েটা স্কুলে যায়। কারণ আমার ছেলেগুলো অনেক দায়িত্বশীল হয়ে গেছে। একদিকে আমি রান্না করতে আসছি আর ছেলেকে দিকে খেলনা দিয়ে বসে আসছি, আর হলো মেয়েকে ঘুম পাড়িয়ে আসছি, আর বড় মেয়েটা আমার স্কুলে গেছে। যাই হোক, এদিকে রান্না করতে গেলে অনেক টেক কেয়ার করতে হয় বাচ্চাদের, কারণ বাচ্চাদের ওইদিকে রাইখে পাক করে আসি। আর আসার পর আমি তাড়াহুড়া করে রান্না করি, প্রতিদিন কাটা বাটা দেখাই না বেশি, যেহেতু আমি একটু তাড়াতাড়ি করে রান্না করি। আর আমার বাচ্চাদের রাইখে আসি ওদের রুমে। বারবারই রান্না করতে আসলে 100 বার দেখি যে কত দিকে চোখ দিতে হয়, এটা তো সবাই জানে। রান্না করতে আসলে বাচ্চাদের ওদিকে দেখি, ঘর দুয়ার গুছিয়ে দিকে এটা করি, একটা ঘূর্ণিঝড়ের মতন হয়ে যায় দুপুরবেলা আমার বাসায়। কারণ বাচ্চাদেরই করে, আর এদিকে আমি তরকারিটা বসাই দিতেছি, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। কারণ এদিকে তরকারি বসাই দিয়ে আবার ছেলেকে দেখি, মেয়েকে দেখি, আর এদিকে আমার ছোটো মেয়েটা ঘুমাইছে। বড় ছেলেকে বলছি যে বাবুকে দেখে বলো, আচ্ছা আম্মু আমাকে দিকে খেলনা দিয়ে যাও। তো দেখেন কী করে আমার ছেলে। আর এদিকে আমি তরকারি বসাই দিয়ে আমার ছেলের কাছে আমি আবার গেলাম, দেখেন ওকে নিচে বসাই দিয়ে আসছি, নিচে বসাই দিয়েছি খেলনা দিয়ে, যে তুমি বেশি শব্দ করে না তাহলে বাবু উঠে যাবে। আর এদিকে বাবু কলম ওই যে ঘুমাইতেছে দেখেন খাটে, আর মশারি দিয়ে সুন্দর করে গোসল টোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমার ছেলের দিকে দেখতেছে, দেখে খেলতেছে। মাশাআল্লাহ দিলে আমার ছেলেকে অনেক টেক কেয়ার করে ওর আব্বু ছোটো বোনকে। আর যেহেতু বড় মেয়ের স্কুলে যায়, ও তো ধরতে পারে না এখন। আর এদিকে মাহাদি হাসানকে এরকম বসাই দিয়ে, এদিকে আমি তরকারিটা কষাইয়ে ভালো করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দেখেন সুন্দর একটা কালার আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, যেহেতু আমি অল্প পানি দিছি, কষানোর ভিতরে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাছ দিয়ে দিতেছিলাম, মাছ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। দেখেন তরকারিটা কালার কত সুন্দর হয়েছে, একটু লাড়াচাড়া দিয়ে এখন নামাই নিব। তরকারিটা এখন প্রায় সেম হয়ে গেছে। হওয়ার সাথে সাথে দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমি লাউ ভাজি করবো, তরকারিটা আমার হয়ে গেছে, লাউ ভাজি বসাই দেবো তাড়াহুড়া করে। কারণ এদিকে আমার তাড়াহুড়া করে রান্না, কারণ হলো আমার এদিকে ছেলে মেয়েকেও দেখতে হয়। এদিকে রান্না বসাতে আবার বারবার দেখে আসে যে ওরা কী করতেছে। আমার মেয়েটা ঘুমাইতেছে আর ছেলে হয়েছে খেলনা দিয়ে খেলতেছে। আর এদিকে আমি রান্না করতে আসছি, এই জন্য বলছি রান্না করতে আসলে চোখ কত দিকে যায়। কারণ একটা সংসার যে করে সেই মাই বোঝে যে সন্তানদের রেখা পাকঘরে আসাই করে অনেক টাফ ব্যাপার। যেহেতু আলহামদুলিল্লাহ ওরা ভালো করে খেলে, আমার ছেলেটা খেলে নিচে বসে, আর বাবুকে দেখে কান্না করলে বলে আম্মু কান্না করতেছে আসো। আর এই দেখেন আমার পাগল ছেলেটা কী করে, ওরকম অনেক দুষ্টামি করে, ছোপার ফর্মগুলো দিয়ে বেশি দুষ্টামি করে। এগুলো নামাইয়া বিছে আবার শয় বলে ঘর বানাই দেখেন কী করছে। খেতা বালিশ নিয়ে নিচ্ছে, বালিশ নিয়ে আবার শয়, আবার দুষ্টামি করে, ও কোনো নিশ্চল নাই আর। আর এদিকে মাহাদি হাসান পড়তে বসছি, মুখে কবিতা বলতেছিল। বলার পর আমি একটু চিকেন করছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম, পরে এগুলো বাচ্চাদের এখন ভাজিয়ে দিব। ওদের বিকালের নাস্তা আছে চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাই করে বাচ্চারা সবাই কম বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে আর আমার জামার কাছেও ভালো লাগে। যাই হোক, আমরা 4 পিসই ভাজতেছিলাম। তো এদিকে চিকেন ফ্রাইগুলো খাবো, তো চিকেন ফ্রাই খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তাই তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফ। তো আল্লাহ হাফেজ।